আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান গুণের ব্যাপারে, যার নাম সবর বা ধৈর্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরীক্ষায়, প্রতিটি বিপদে এই গুণটি আমাদেরকে সত্যিকার মুমিন হিসাবে প্রমাণ করে। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে অপেক্ষা করা এবং প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। ইসলাম আমাদের সবর করার শিক্ষা দিয়েছে, কারণ সবর ঈমানের অপরিহার্য অংশ। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ সবরকারীকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত সংখ্যা ৩। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে সবর করা কেবলমাত্র একটি গুণ নয়, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের একটি মাধ্যমও। আমরা জীবনের বিভিন্ন সময়ে পরীক্ষা ও বিপদের সম্মুখীন হই, কখনো অসুস্থতা, কখনো আর্থিক সংকট, আবার কখনো প্রিয়জনের মৃত্যু। এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? আমরা কি হাল ছেড়ে দেব, নাকি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখব? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো কষ্ট বা বিপদে পড়ে আর সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস সংখ্যা 2572। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ধৈর্য ধারণের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও প্রিয় হতে পারি এবং আমাদের পাপের কাফফারা হয়ে যায়। এটাই সবরের অলৌকিকতা। সবর কেবলমাত্র একটি মানসিক প্রশান্তির গুণ নয়, এটি আমাদের আখিরাতের জন্য বড় ধরনের উপকার নিয়ে আসে। কুরআনে আরও বলা হয়েছে, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত সংখ্যা ২। এটি আমাদের শেখায় যে সবরকারীরা কখনো একা থাকে না, আল্লাহ তাদের সাথে থাকেন, তাদের সাহায্য করেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন। প্রিয় শ্রোতা, সবর করার অর্থ হচ্ছে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখা। কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের জীবনে কোনো বিপদ বা কষ্ট দেন, কিন্তু সবরের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই নির্ধারণ করেছেন, এমনকি যদি তা আমাদের জন্য আপাতত কঠিন মনে হয়। উদাহরণ হিসেবে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি দীর্ঘ সময় অসুস্থতার মধ্যে ছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর উপর থেকে তার সবর উঠে যায়নি। তার এই সবরের বিনিময়ে আল্লাহ তাকে সুস্থতা, ধন সম্পদ এবং পরিবার সহ সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে সবর করছো সে সবর তো আল্লাহর জন্যই। সূরা আন-নাহল আয়াত সংখ্যা 16। আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন সবরের মাধ্যমে আমরা তাকে খুশি করতে পারি। সবর আমাদের জন্য এক অপার শক্তি, যা দুনিয়ার সমস্ত কষ্টকে মোকাবেলা করার ক্ষমতা দেয় এবং আখিরাতের জন্য আমাদের প্রস্তুত করে। আল্লাহ আমাদেরকে সবরের গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। আমিন। আশা করি আজকের এই আলোচনা আপনার হৃদয়কে আরও শক্তিশালী করবে এবং আপনাকে সবরের পথে অটল থাকতে সাহায্য করবে।